একদিন এক নবদম্পতি চিড়িয়াখানায় ঘুরতে গেল। মেয়েটা বলল, অনেকদিন পর তুমি আমাকে ঘুরতে নিয়ে আসলে। আজকে আমি অনেক খুশি। তারপর তারা একে অপরের হাত ধরে হাঁটতে লাগলো। কিছুটা দূর সামনে গিয়ে দেখলো একটা বানর তার সঙ্গিনীকে জড়িয়ে ধরে আছে, একদম রোমান্টিক স্টাইলে। মেয়েটা এটা দেখে হেসে বলল, দেখো বানর কত রোমান্টিক, সে তার সঙ্গিনীকে জড়িয়ে ধরে আছে। আর এদিকে তুমি আমার সাথে মিষ্টি করে দুইটা কথাও বলো না। তুমি একদমই আনরোমান্টিক। ছেলেটা কিছু বলল না, শুধু একটু হাসলো। মনে মনে ভাবলো, সময় হলে আমিও এটার আনসার দিব। তারপর তারা হেঁটে আরেকটু সামনে গেল। সেখানে দেখলো একটা বাঘ গম্ভীরমুখ হয়ে নিজের সঙ্গিনীর থেকে একটু দূরে বসে আছে। মেয়েটা এবার বলল, ওই দেখো, এই বাঘটা একদমই তোমার মতো আনরোমান্টিক। বাঘিনীটা পাশে আছে, তবু তার কাছে যাচ্ছে না, স্নেহ দেখাচ্ছে না। ছেলেটা এবার আর চুপ থাকলো না। সে পাশ থেকে দুইটা পাথর কুড়িয়ে নিল। একটা পাথর মেয়েটার হাতে দিয়ে বলল, চলো একটা পরীক্ষা করি। এই পাথরটা তুমি ওই বানরের দিকে ছুঁড়ে মারো। মেয়েটা কৌতূহলী হয়ে পাথরটা বানরের দিকে ছুঁড়ে দিল। পাথরটা মাটিতে পড়তেই যে বানরটা একটু আগে তার সঙ্গিনীকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, সে মুহূর্তেই তার সঙ্গিনীকে ছেড়ে দৌড়ে গাছের চূড়ায় উঠে গেল। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা এবার বলল, তোমার হাতে থাকা আরেকটা পাথর ওই বাঘের দিকে ছুঁড়ে মারো। মেয়েটা তাই করলো। পাথরটা যেতেই বাঘটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গর্জন করে উঠল। পুরো চিড়িয়াখানা কেঁপে উঠল তার গর্জনে। এমনভাবে গর্জন করলো যেন কেউ তার কলিজায় আঘাত করছে। বাঘিনাটা যদিও পাশে চুপচাপ ছিল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই বাঘটা যে কোনো মুহূর্তে প্রাণ দিয়ে হলেও তার সঙ্গিনীকে রক্ষা করবে। ছেলেটা তখন মেয়েটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দেখলে তো, বানরের ভালোবাসা বাইরে থেকে যতই মিষ্টি আর রোমান্টিক মনে হোক না কেন, কিন্তু বিপদ আসলে সে তার সঙ্গিনীকে ছেড়ে পালায়। আর বাঘ, সে হয়তো প্রকাশ করে না, সবসময় আদর দেখায় না, কিন্তু বিপদ আসলে তার গর্জনে প্রমাণ করে। ভালোবাসা শুধু বাইরের আদর আর রোমান্টিক কথার মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভালোবাসা বোঝা যায় তখন, যখন কোনো বিপদ আসে, কষ্ট আসে। কিছু মানুষ ভালোবাসা শুধু দেখানোর জন্য করে, আবার কিছু মানুষ হয়তো কম দেখায়, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসে। তাদের ওই ভালোবাসাটাই হলো সত্যিকারের ভালোবাসা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।